3, 4 আর 12 যদি লসাগু বার করতে বলে তাহলে দেখো আমরা এখানে দেখবো সব থেকে বড় সংখ্যা কি আছে প্রথমে। ঠিক আছে, সব থেকে বড় সংখ্যা আছে 12। আর 12 কে দেখো 3 দিয়েও কিন্তু ভাগ চলে যাবে, আবার 4 দিয়েও কিন্তু ভাগ চলে যাবে। 3 দিয়েও কেটে যাবে, আর 4 দিয়েও কিন্তু 12 কেটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লসাগু হবে আমাদের 12। ঠিক আছে, 3, 5 আর 6। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 6। 6 কে দেখো 3 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু 5 দিয়ে কিন্তু কাটবে না। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে 5 কিন্তু যেটা দিয়ে কাটছে না সেটা হচ্ছে 5। 5 কিন্তু হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, যখনই থাকবে আমাদের প্রাইম নাম্বার তখন আর কিছু করার দরকার নেই। প্রাইম নাম্বারকে যেটা কাটছে না সেটা দিয়ে কিন্তু গুণ করে দেবো। 5, 6, 30, তাহলে হচ্ছে 30 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, তো আমরা আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের 2 নম্বর ক্লাস করব। তো চলো শুরু করা যাক। তো আমরা আগের দিন কিন্তু 10টা অঙ্ক করেছিলাম, আজকে আমরা কিন্তু আবার 10টা অঙ্ক করব। ঠিক আছে, তো আমাদের প্রথম অঙ্ক যেটা আছে কি বলছে দেখো, P is thrice as good a workman as Q, and together they finish a piece of work in 24 days. The number of days taken by P alone to finish the work is কত? ঠিক আছে, তো কি বলছে, P আছে এবং Q দুইজন ব্যক্তি। ঠিক আছে, দুজন ওয়ার্কম্যান। তো P বলছে Q এর থেকে 3 গুণ কিন্তু কাজে ভালো। ঠিক আছে, তাহলে Q যদি একটা করে তাহলে আমাদের P করবে কিন্তু 3টে কাজ। তাহলে এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি। P এর এফিসিয়েন্সি হচ্ছে 3 এবং Q এর হচ্ছে কিন্তু 1। এবার কি বলছে, তারা কিন্তু একটা কাজ যদি একসঙ্গে করে নিয়ে 24 দিনে কিন্তু কাজটা শেষ করে। তাহলে টোটাল কাজ কি করে বার করবো? তাহলে আমরা জানি যে দিনের সঙ্গে কিন্তু এফিসিয়েন্সি গুণ করলে কিন্তু আমাদের টোটাল কাজ চলে আসে। তাহলে প্রথমে আগে দুজনের যদি এফিসিয়েন্সি একসঙ্গে যোগ করি তাহলে হবে 3 আর 1 হবে 4। তাহলে দুজনের একসঙ্গে কাজ করার যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 4। তাহলে 24 দিনে যে টোটাল কাজ সেটা হবে 24 গুণিত 4, মানে হচ্ছে আমাদের 96 বা 96। ঠিক আছে, এবার কি বলছে, দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই পি অ্যালন টু ফিনিশ দ্য ওয়ার্ক ইজ। তো পি এর একা করতে কাজটি কত সময় লাগবে? তাহলে টোটাল কাজ যদি হয় 96 আর পি যদি একদিনে 3টে করে কাজ করে তাহলে সময় লাগবে কত? 96 কে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে আমাদের 32 ডেজ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 32 দিন কিন্তু পি এর সময় লাগবে একাই যদি সে কাজটা করে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, A and B together can complete a particular task in 4 days. If A alone can complete the same task in 12 days, how many days will B take to complete the task if he works alone? দেখো কি বলছে এখানে, A আর B বলছে দুজনে মিলে কিন্তু একটা টাস্ক কমপ্লিট করে 4 দিনে। আর এ যদি একাই করে তাহলে কিন্তু সে সময় নেয় 12 দিন। ঠিক আছে, তাহলে বলছে বি যদি করতে একাই তাহলে সে কত সময় নেবে? তো দেখো প্রথমে আমরা কি করবো, এখানে এলসিএম বার করে নেব। 4 আর 12 এলসিএম হচ্ছে আমাদের কত? 4 আর 12 এলসিএম হচ্ছে কিন্তু আমাদের 12। তো এলসিএম বার করার কিন্তু আমি একটু শর্ট ট্রিক বলে দিচ্ছি। তো এলসিএম এইচসিএফ যে আমাদের চ্যাপ্টার আসবে এরপরেই আমরা করব। ঠিক আছে, এই টাইম এন্ড ওয়ার্ক শেষ হওয়ার পরে কিন্তু আমরা এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টার করব। সেখানে তো ডিটেলসে বলবো, তো আজকে আমি একটু বলে দিচ্ছি এলসিএম বার করার শর্টকাট নিয়ম। তো দেখো এখানে আমি 3টা সংখ্যা লিখবো। দেখো 3, 4 এবং 12। আরো 3টে লিখি, 3, 8 এবং 12। আর একটা লিখি আমি 3, 5 এবং 12 লিখি। ঠিক আছে, বা 9 লিখি, 9 বা 6 লিখি। ঠিক আছে, দেখো এবার দেখো 3, 4 আর 12 যদি লসাগু বার করতে বলে তাহলে দেখো আমরা এখানে দেখবো সব থেকে বড় সংখ্যা কি আছে প্রথমে। ঠিক আছে, সব থেকে বড় সংখ্যা আছে 12। আর 12 কে দেখো 3 দিয়েও কিন্তু ভাগ চলে যাবে, আবার 4 দিয়েও কিন্তু ভাগ চলে যাবে। 3 দিয়েও কেটে যাবে, আর 4 দিয়েও কিন্তু 12 কেটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লসাগু হবে আমাদের 12।
ঠিক আছে। এবার দেখো 3, 8 আর 12 আছে। এইখানে দেখো বড় সংখ্যা আমরা দেখবো প্রথমেই। বড় সংখ্যা হচ্ছে 12 এখানেও। তো 12কে 3 দিয়ে তো কেটে যাবে দেখো, কিন্তু 8 দিয়ে কিন্তু কাটছে না। তো 8 দিয়ে যখন কাটবে না তখন কি করব, 12কে দেখো আমরা গুণ করতে করতে চলে যাবো। 12 দুগুণে 24 যদি করি, তাহলে কিন্তু দেখো 24কে কিন্তু আমাদের 8 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লসাগু হবে 24। ঠিক আছে। এবার দেখো 3, 5 আর 6। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 6। 6কে দেখো 3 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু 5 দিয়ে কিন্তু কাটবে না। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে 5 কিন্তু যেটা দিয়ে কাটছে না সেটা হচ্ছে 5। 5 কিন্তু হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে। যখনই থাকবে আমাদের প্রাইম নাম্বার, তখন আর কিছু করার দরকার নেই। প্রাইম নাম্বারকে যেটা কাটছে না সেটা দিয়ে কিন্তু গুণ করে দেবো। 5, 6, 30। তাহলে হচ্ছে 30 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে। তো এইগুলো কিন্তু মোটামুটি মনে রাখলেই তোমাদের লসাগু করতে সুবিধা হবে। আর আমি লসাগুর পুরো কনসেপ্ট কিন্তু আমাদের এলসিএম এইচসিএফ এর যে ভিডিও আসবে সেখানে কিন্তু বোঝাবো। তো এখানে আমাদের এলো 4 আর 12 লসাগু কিন্তু 12। ঠিক আছে। 12কে কিন্তু 4 দিয়ে ডিরেক্ট কেটে যায়। তো এবার আমরা বার করব এফিসিয়েন্সি। তো দেখো, তো এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে দুজনের মিলে হচ্ছে 3, এবং এ এর একাই হচ্ছে কিন্তু 1। তাহলে এ এবং বি এর যদি মিলে হয় 3, আর এর যদি হয় একাই যদি হয় 1, তাহলে বি এর কত? তাহলে বি এর কিন্তু হয়ে যাবে আমাদের, বি এর হয়ে যাবে 2। বি এর এফিসিয়েন্সি হচ্ছে তাহলে 2। বোঝা গেল? তাহলে বি বলছে কতদিন কাজটি করতে সময় নেবে। তো টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল আমাদের 12। টোটাল কাজ ছিল 12। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে 6 ডেজ। তাহলে 6 দিন কিন্তু সময় নেবে। তাহলে অ্যান্সার হলো 6 ডেজ। তাহলে এখানে কোনো অপশনে আছে? অপশনে নেই, তাহলে অপশন হবে ই, নান অফ দিস। ঠিক আছে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো, বলছে 6 women can complete a piece of work in 10 days, whereas 10 children alone take 15 days to complete the same work. How many days will 6 women and 10 children together take to complete the piece of work? So দেখো কি বলছে, 6 জন ওমেন এবং 10 জন চিলড্রেন। ঠিক আছে। তো বলছে 6 জন ওমেন নেয় 10 দিন সময়, আর আমাদের 10 জন চিলড্রেন নেয় 15 দিন সময়। তাহলে এদের লসাগু আমরা প্রথমে বার করব। দেখো 15 আর 10 এর লসাগু দেখো কি করে বার করব। তখন বলেছিলাম যখন 15 আর 10 আছে, 10কে কিন্তু 15কে কিন্তু 10 দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে 15 দিয়ে আমরা কি করব, পরে 2কে গুণ করব। 15 দুগুণ 30, 30 কিন্তু চলে যাচ্ছে, তাহলে হচ্ছে লসাগু 30। 3 আর আমাদের হচ্ছে এদিকে 2, তাহলে 6 জন ওমেনের হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 3, এবং 10 জন চিলড্রেন হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে কি বলছে, 6 জন ওমেন এবং 10 জন চিলড্রেন যদি একসঙ্গে কাজ করতো তাহলে কি হতো, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত হতো, 3 আর 2 হতো 5, আর টোটাল কাজ ছিল 30। তাহলে কত দিনে কমপ্লিট করতো, 30/5, মানে হচ্ছে 6 দিন। ঠিক আছে। তাহলে হলো 6 দিন হচ্ছে आंसर, 6 ডেজ। অপশন নাম্বার সি। নেক্সট আমাদের কি আছে দেখো, Salim taken 8 days to finish a piece of work. Manoj takes 12 days to finish the same piece of work. আর বলছে Raj works twice as fast as Salim. How many days will all three of them together take to finish the same piece of work? তো দেখো সালিম, মনোজ এবং রাজ। সেলিম কি বলছে দেখো, সালিম নেয় কিন্তু 8 দিন, 8 দিন, আর মনোজ নেয় 12 দিন। আর কি বলছে, রাজ কিন্তু বলছে সেলিমের থেকে টুয়াইস গুড। ঠিক আছে, মানে দুগুণ ভালো কিন্তু কাজ করে। তাহলে সেলিম যদি একটি করে, রাজ করবে কিন্তু 2টি। তাহলে সেলিম যদি একটি কাজ করছে ধরো 8 দিন সময় নেয়, তাহলে রাজ কত দিন নেবে, রাজ নেবে তাহলে 4 দিন।
কারণ রাজ কিন্তু একদিনে করে দুটি করে কাজ, ঠিক আছে, একদিনে করে দুটি করে কাজ, তাহলে 8টি কাজ করবে, 8টি কাজ করবে আমাদের 4 দিনে, বোঝা গেল? সেই জন্য 4 দিন কিন্তু সময় নেবে, তাহলে এখানে হবে 4 হয়ে গেল। তাহলে তিনজনের কিন্তু আমরা তিনজন কতদিন করে সময় নেয় সেটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের লসাগু করতে হবে, টোটাল কাজ বার করতে হবে। 8, 12 আর 4-এর লসাগু, দেখো 4, 8 আর 12, ঠিক আছে। 4 তো 12কে 4 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। 8কে কিন্তু 12কে কিন্তু 8 দিয়ে কাটবে না, তাহলে 12 দুগুণ 24, 3 8 24, তাহলে আমাদের লসাগু হচ্ছে 24। দেখো এখানে হচ্ছে আমাদের 3, সালিমের এফিসিয়েন্সি 3, মনোজের হচ্ছে আমাদের 2, আর 4 6 24, রাজের হচ্ছে 6 এফিসিয়েন্সি, বোঝা গেল? তাহলে কি বলছে এবার? এবার বলছে হাউ মেনি ডেজ will all three of them together take to finish the same piece of work? তো তিনজনে যদি একসঙ্গে কাজ করতো তাহলে কতদিন হতো? তাহলে হচ্ছে আমাদের 3 হচ্ছে 9 আর 2 হচ্ছে 11, আর টোটাল ওয়ার্ক ছিল কত? টোটাল ওয়ার্ক ছিল আমাদের 24, আর তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 11, তাহলে সময় নেবে 24/11, সমানই হচ্ছে আমাদের 11 দুগুণ 22, 2 পূর্ণ 2 এর 11 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের আছে A and B together can finish a work in 9 days. A alone can finish the work in 12 days. In how many days will B alone finish the work? তো কি বলছে দেখো এখানে, A এবং B একসঙ্গে যদি কাজ করে তাহলে বলছে সময় নেয় 9 দিন, আর A যদি একাই করে তাহলে বলছে সময় নেয় কিন্তু 12 দিন, ঠিক আছে। In how many days will B alone finish the work? তো দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা আগে একটা করলাম, তো দেখো 12 আর 9 এর আমাদের লসাগু বার করতে হবে। তো এখানে দেখো 3 12 36, 12 2 24, 3 12 36, 36 কিন্তু 9 দিয়েও চলে যাবে, তাহলে লসাগু হচ্ছে 36, 4 9 36, আর এদিকে হচ্ছে 3 12 36। এ আর বি এর বলছে দুজনে মিলে হচ্ছে এফিসিয়েন্সি 4, আর এ এর একাই হচ্ছে বলছে 3, তাহলে বি এর কত? বি এর হবে কিন্তু 1, ঠিক আছে। তাহলে বি, তাহলে টোটাল ওয়ার্ক কত আছে? টোটাল ওয়ার্ক আছে 36, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে সময় নেবে কিন্তু 36 দিনই, তাহলে অ্যান্সার হচ্ছে 36। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখো, 18 women can complete a work in 12 days and 12 men can complete the same work in 9 days. In how many days will 8 men and 8 women complete that work? তো দেখো এই অঙ্কটা কিভাবে করব, এটা একটু অন্য ধরনের অঙ্ক, ভালো করে দেখো। কি বলছে? 18 জন ওমেন এবং 12 জন মেন, ঠিক আছে। 18 জন ওমেন can complete a work in 12 days and 12 men can complete the same work. কাজ কিন্তু একই, তাহলে দেখো 18 জন ওমেন কিন্তু কতদিন করে করছে? 12 দিনে কিন্তু ওই কাজটা করছে, আর ওই কাজটাই কিন্তু 12 জন মেন কতদিনে করছে? করছে কিন্তু তোমার 9 দিন, ঠিক আছে। কাজ কিন্তু একই, তাহলে ওমেন আর মেনের যে রেশিও সেটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, সেটা কিন্তু আমরা এখান থেকে বার করে নেব। দেখো 12 12 কেটে গেল, ঠিক আছে, আর হচ্ছে 9/18, তাহলে হচ্ছে 1/2, তাহলে মেন এর এফিসিয়েন্সি হচ্ছে 2 এবং ওমেন এর এফিসিয়েন্সি হচ্ছে 1, এখান থেকে এফিসিয়েন্সি বেরিয়ে গেল, ঠিক আছে। এবার কি বলছে, ইন হাউ মেনি ডেজ উইল 8 men and 8 women can complete that work? এখানে আমাদের টোটাল ওয়ার্কটা আগে বার করে নিই, এফিসিয়েন্সি তো বেরিয়ে গেছে। 12 জন মেন যেটা করছিল, 12 জন মেন, তাহলে 12 জনের এফিসিয়েন্সি কত করেছিল? 2 করেছিল, আর করেছিল 9 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 12 গুণ 24 গণিত 9, 24 গণিত 9, তাহলে হচ্ছে আমাদের 4 9 36 6, আর থাকলো 3, আর 9 দুগুণ 18 3 হচ্ছে 21, 216, তাহলে টোটাল ওয়ার্ক ছিল আমাদের কিন্তু 216, বোঝা গেল? তাহলে
কি বলছে, 8 men and 8 women can complete the work in how many days? তো 8জন মেন, তো 8জন মেনের এফিসিয়েন্সি কত করে হয়, এফিসিয়েন্সি ছিল 2 করে, প্লাস বলছে 8জন ওমেন এফিসিয়েন্সি হচ্ছে 1 করে, তাহলে টোটাল এদের এফিসিয়েন্সি হচ্ছে 8 × 16 প্লাস 8 সমান হচ্ছে 24, তাহলে 216/24। তাহলে কাটাকুটি করবো আমরা, 12 × 2 = 24, 10 × 2 = 20, 8 × 2 = 16, 9 × 12 = 108, তাহলে অ্যান্সার হচ্ছে 9। তাহলে 9 দিন কিন্তু ওদের সময় কিন্তু লাগছে, বোঝা গেল। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, A and B can together can complete a task in 20 days, B and C can complete the same task in 30 days, A and C together can complete the same task in 40 days. What is the respective ratio of the number of days taken by A when complete the same task alone to the number of days taken by C when completing the same task alone? তো কি বলছে দেখো এখানে, প্রথমে আগে বলছে A আর B একটা কাজ করতে সময় নেয় 20 দিন, B আর C নেয় কত দিন, 30 দিন, এবং A আর C নেয় কিন্তু 40 দিন। এবার বলছে যদি A আর C যদি একা একা কাজটি করতো, ঠিক আছে, A আর C যদি একা একা কাজটি করতো তাহলে তাদের রেশিও কত হতো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে A আর C কে নিয়ে কিন্তু আমরা কাজ করব। দেখো প্রথমে আমরা এখানে লসাগু বার করে নেব, তাহলে 20, 30 আর 40 এর লসাগু হচ্ছে আমাদের কত, 40 কে 20 দিয়ে কেটে যাবে কিন্তু 30 দিয়ে কাটছে না, সেই জন্য আমরা কি করব, 40 × 2 = 80, 30 কাটবে না, 3 × 40 = 120, 120 কিন্তু 30 দিয়ে কেটে যাবে, তাহলে হচ্ছে 120 হচ্ছে আমাদের লসাগু। এখান থেকে গেল তাহলে আমাদের 6, তারপরে হচ্ছে আমাদের 4, আর A আর C এর হচ্ছে আমাদের 3, তাহলে টোটাল হচ্ছে 13। তাহলে এখানে কিন্তু সবাই কবার করে আছে, দুবার করে আছে, দেখো সবাই কিন্তু দুবার করে আছে। তাহলে আমরা কি করবো, দুবার করে থাকলে আমরা কি দেখেছিলাম যে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে 13/2, ঠিক আছে। এবার দেখো এবার কি বলছে, এবার তাহলে বলছে A যদি একাই করতো এবং C একাই করতো তাহলে তাদের রেশিও কত হতো, দেখো তাহলে টোটাল যেটা ওয়ার্ক, তো 13/2 হচ্ছে এদের A + B + C এর কিন্তু আমাদের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 13/2, ঠিক আছে। তার থেকে আমরা কিন্তু প্রথমে আগে A একটা বার করব, A এর এফিসিয়েন্সি কত, তাহলে B + C বাদ দিয়ে দেবো, তাহলে B + C ছিল আমাদের কত, B + C এর এফিসিয়েন্সি ছিল 4, তাহলে -4 করে দেবো, ঠিক আছে। 13/2 - 4 সমান হচ্ছে আমাদের, দেখো 4 × 2 = 8 যদি হয় তাহলে 13 থেকে 8 বাদ দিলে হচ্ছে 5, 5/2। তারপরে আমরা বার করব, এটা হলো A এর এফিসিয়েন্সি, তাহলে C এর এফিসিয়েন্সি কত হবে, 13/2 থেকে আমরা কি বাদ দেবো, A + B বাদ দেবো, তাহলে হচ্ছে 6 বাদ দেবো, 6 × 2 = 12 মানে হচ্ছে 1/2, ঠিক আছে। 1/2 হলো আমাদের C এর এফিসিয়েন্সি, আর 5/2 হলো আমাদের A এর এফিসিয়েন্সি। এবার কি করব, এবার বলছে তাহলে ওরা যে কত দিনে কাজ করতো তাদের কিন্তু রেশিও বার করতে বলেছে। তাহলে টোটাল কাজ ছিল 120, আর 5/2 যদি একদিনে করতো তাহলে 120টি কাজ কতদিনে করতো, 5/2 নিচে যদি আসে তাহলে হচ্ছে ও গুণ হয়ে গেলে কিন্তু হয় 2/5, আর রেশিও কি হবে, 120 গণিত আমাদের C এর এফিসিয়েন্সি কত ছিল 1/2, তাহলে 120 দিয়ে 1/2 কে ভাগ করলে কিন্তু
গুণ আকারে যদি চলে আসে পাশে তাহলে হয়ে যাবে 2/1, মানে হচ্ছে 120 গুণিত 2। তাহলে এখানে কেটে গেল 120 120, 2 যে উপরে কেটে গেল, তাহলে 1/5 রেশিও 1 মানে হচ্ছে 1:5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1:5। বোঝা গেল? অ্যান্সার হলো ডি, 1:5। নেক্সট অঙ্ক আমাদের আছে 4 girls can do a piece of work in 8 days. Same work 3 boys can do in 9 days, 7 men in 2 days, 5 women in 4 days. Who among them have the minimum capacity of work? তো বলছে গার্ল, বয়েজ না মেন, কারা কাদের যে কাজ করার ক্ষমতা সেটা হচ্ছে সবথেকে কম। তো দেখো বলছে চারজন করতো 8 দিনে, তাহলে একজন যদি করতো সেটা কত দিনে করতো? তাহলে 4 গুণ তো 8 মানে হচ্ছে 32 দিনে করতো একজন মেয়ে। ঠিক আছে, এবার বলছে 3 জন বয় করতো 9 দিনে, 3 জন বয় করতো 9 দিনে, তাহলে একজন বয় করতো দিনে করতো 3 গুণ তো 9 মানে হচ্ছে 27 দিনে। এবার বলছে আমাদের 7 জন মেন করতো 2 দিনে, তাহলে একজন মেন কত দিনে করতো? 2 গুণ তো 7 মানে হচ্ছে 14 দিন। আর 5 জন ওমান করতো 4 দিনে, তাহলে একজন ওমান করতো 5 গুণ তো 4 মানে হচ্ছে 20 দিনে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি সময় নিচ্ছে কিন্তু 32 দিনও একটা মেয়ে, গার্ল কিন্তু সব থেকে বেশি সময় নিচ্ছে। তাহলে গার্লের কিন্তু আমাদের কি ক্যাপাসিটি অফ ওয়ার্ক কিন্তু সব থেকে কম। সব থেকে বেশি সময় নিচ্ছে মানে হচ্ছে আমরা কি জেনেছিলাম যে টাইম এবং ওয়ার্ক কি হয় একে অপরের বিপরীত, আমরা প্রথম দিনের ভিডিওতে করেছিলাম। ঠিক আছে, জেনেছিলাম। প্রথম দিনের ভিডিও যারা দেখোনি উপরে দেখো আইটা আসছে, এখান থেকে গিয়ে দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা জানি যে টাইম এন্ড ওয়ার্ক হচ্ছে একে অপরের বিপরীত, সেই জন্য তাহলে এখানে যদি টাইম বেশি লাগছে তাহলে ওয়ার্ক কিন্তু সব থেকে কম করতে পারে একদিনে হচ্ছে আমাদের গার্ল, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গার্ল। ঠিক আছে, নেক্সট অঙ্ক আছে সিঙ্গেল পার্সন টেক্স 10 minutes টু স্টিচ এ ব্যাগ ইফ ফ্রম 10 AM টু 12:30 PM। বলছে 1245টি ব্যাগ যদি স্টিচ করে তাহলে কতজন লোক লেগেছিল? দেখো 10 মিনিটে একজন একজন 10 মিনিটে একটি ব্যাগ বানায়। বলছে 10টা AM টু 12:30 PM, তাহলে সময় হচ্ছে কত? সময় হচ্ছে কিন্তু 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা, মানে 2 গুণ 60 প্লাস 30 মিনিট মানে হচ্ছে 120 প্লাস 30 সমান হচ্ছে 150 মিনিট। তাহলে একজন যদি 10 মিনিটে একটি ব্যাগ বানায় তাহলে 150 মিনিটে কটি বানাবে? 150/10 মানে হচ্ছে 15টি ব্যাগ বানাবে। ঠিক আছে, তাহলে 2.5 ঘন্টায় কিন্তু একজন বানায় 15টি ব্যাগ। তাহলে বলছে 1245টি ব্যাগ কতজন বানাবে? কতজনকে লাগবে 1245টি ব্যাগ বানাবে? তাহলে দেখো 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো 5 দিয়ে দিলাম প্রথমে, 3 4 12, তারপরে হচ্ছে আমাদের 3 15 45, 5 1 40 আর 5 3 15, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 83। তাহলে 83 জন লোক কিন্তু লাগবে 1245টি ব্যাগ বানাতে 10টা AM থেকে 12:30টার মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? অ্যান্সার হচ্ছে 83। নেক্সট অঙ্ক আমাদের আছে B and C together can complete a work in 8 days. A and B and A and C together can complete the same work in 12 days and 16 days respectively. In how many days A, B আর C যদি together করতো তাহলে কতদিন এখান থেকে কাজটি সম্পূর্ণ করতো? দেখো একসঙ্গে যদি করতো, B এবং C 8 দিন নেয়, A এবং B নেয় 12 দিন এবং A এবং C নেয় 16 দিন। এদের লসাগু বার করব। দেখো এখানে কিন্তু 16 সব থেকে বড় সংখ্যা, এখানে যাচ্ছে না, তাহলে 16কে কি করবো আমরা? গুণ করব। 16 দুগুণা 32, 32 যাবে না,
তাহলে বলবো 5 × 16 = 3 × 48, কিন্তু দুটো দিয়ে চলে যাবে, তাহলে হচ্ছে আমাদের 48 লসাগু। 6, 4 আর হচ্ছে আমাদের 3, তাহলে এখানে হচ্ছে 13। তাহলে এখানে দেখো সবাই দুবার করে আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে 6.5 বা 13/2 রাখলাম। ঠিক আছে, এবার কি বলছে, যদি একসঙ্গে করতো তাহলে কত দিনে করতো? খুব ইজি, টোটাল কাজ ছিল 48, 48/13/2 তাদের এফিসিয়েন্সি, তাহলে হচ্ছে 48 গণিত 2/13, তাহলে হচ্ছে 48 দুগুণ হচ্ছে 96/13, দেখো 7 × 91 আর তারপরে 5/13, তাহলে 7 × 5/13 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর আমাদের আর একটা ক্লাস করবো টাইম অ্যান্ড ওয়ার্কের উপর, তারপরে কিন্তু আমরা এলসিএম আর এইচসিএফ চ্যাপ্টার কিন্তু পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ।